হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। তো তোমরা তো অবশ্যই আগের ভিডিওতে আমাদের যে আপডেট সেটা তো অবশ্যই পেয়েছো। এবার সেটার জন্য তো অনেক রকম প্রসিডিওর আমাদেরকে ফলো করতে হচ্ছে বা হয়েছে। তো তার জন্য হচ্ছে আজকে হচ্ছে 5th of January 2026। তো আজকে আমরা যাচ্ছি চেন্নাই। ফার্স্ট রাউন্ড আছে আজকে আমাদের, সেটা হচ্ছে বায়োমেট্রিক আমাদের সমস্ত কিছু সাবমিট করতে হবে। তো আমাদের তিনজনেরই, তো আমরা তিনজনেই যাচ্ছি। তো আজকে আমাদের ফ্লাইট হচ্ছে পৌনে 9টাতে কলকাতা নেতাজি সুভাষ এয়ারপোর্ট থেকে চেন্নাইয়ের জন্য। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাজছে 6:30। আর তোমরা দেখো বাইরে কাঁচটা দেখে বুঝতেই পারছো যে বাইরে কি হারে কুয়াশা, তার জন্য পুরো এই কাঁচটা একদম পুরো এরকম দেখো, পুরো জল জল হয়ে গেছে, পুরো জল জল হয়ে গেছে একদম। আর আমাদেরকে নেক্সট আর একবারও যেতে হবে, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। তো আমি তখনও তোমাদেরকে সমস্তটা আর কি ভিডিও করে দেখাবো। আর তার সাথে হয়তো আমরা যখন অফিসের ভিতরে হয়তো যাব তখন হয়তো রেকর্ড করা অ্যালাউড থাকবে না, বাট আমি সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো। চলো তাহলে বেরোই। আর এদিকে মিরো আর রাজও রেডি হয়ে গেছে, একবার তাহলে চলো ওদের সাথে তোমাদের দেখা করিয়ে দিই। তো এই দেখো আমার সাথে সাথে রাজ আর মিরো রেডি হয়ে গেছে। আর এই দেখো, মিরো আজকে ফার্স্ট পপ জ্যাকেট পরেছে, তাতে আবার এ লেখা আছে, এ ফর আদ্রিত। আর হচ্ছে আর আরেকটা জিনিস, সেটা ভালো জিনিস, সেটা হচ্ছে আজকে হচ্ছে মিরোর ফার্স্ট ফ্লাইট। আজকে মিরো ফার্স্ট ফ্লাইটে চাপবে, তো তার জন্য আমরা অলরেডি একটা আর কি সার্টিফিকেট রেডি করে নিয়ে যাচ্ছি। দিয়ে ওদেরকে দিয়ে আর কি সাইন করাবো। মিরোর ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেট পাবে আজকে মিরো। হ্যালো করে দাও, হ্যালো করে দাও একটুখানি, বলে হাই হাই। ব্যাস আমি রেডি হয়ে গেছি, মানে আমার কাছেই আসতে হবে ওকে, আর পাপার কাছে থাকবে না। আর এই দেখো ঘরের অবস্থাটা দেখছো একবার পেছনে, মানে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন এমন হয় মনে হয় আর এই বাড়িতে আর আমরা ফিরবো না, চলে যাচ্ছি একদম, এরকম অবস্থা। তো তোমাদেরও যদি এরকম অবস্থা হয় অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্টে। চলো টাটা, এবার বেরোনো যাক, ক্যাব চলে এসছে, টাটা। আমরা বেরিয়ে পড়েছি, ক্যাবেও চেপে পড়েছি, কিন্তু আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূরে নয়, এয়ারপোর্ট একদম সামনেই, এই খুব বেশি হলে 10-12 মিনিটে আমরা পৌঁছে যাবো, একদম সামনে। কিন্তু এই তাড়াহুড়োতে বেরোতে গিয়ে এই যে আমি ইয়াররিং পরতে ভুলে গেছি, আর আমার নেওয়াও হয়নি, কোনো একটাও নেওয়া হয়নি ইয়াররিং। আর দাঁড়াও তোমাদের বাইরের কি অবস্থা একবার শুধু দেখাচ্ছি এখন, কি কুয়াশা কি কুয়াশা। আজকাল মিরু আবার আমাদের কোলে বসে না, গাড়িতে চেপে এরকম মধ্যেখানে সিটে বসে, তাই তো? সবাইকে বলে দাও গুড মর্নিং, বলে দাও, তখন বলনি, বলে দাও তো একটুখানি। ওকে টুপি পরানো হয়েছে, যেটা ওর একটু আর কি পছন্দ হচ্ছে না, কতক্ষণে এটাকে খুলবে টুপিটাকে, ওই জন্য মোটামুটি ওর পাপা ওকে হাতটা চেপেই বসিয়ে রেখেছে। দাঁড়াও দেখাই বাইরেটা। তো এই যে আমরা এয়ারপোর্ট চত্বরের ভেতর ঢুকে পড়েছি। আর একবার খালি গাড়ির সামনে ভিড়টা দেখো, পুরো সার দিয়ে দাঁড়িয়ে আছে যেন। আজকে মনে হচ্ছে লাগেজ নিয়ে মেরোকে নিয়ে ঢুকতে বেশ আমাদেরকে একটুখানি ঝক্কি পোহাতে হবে, কারণ বেশ লম্বা লাইন পড়বে, আর ভেতরেও কিন্তু বেশ লম্বা লাইন পড়বে। আর সকালের দিকে একটুখানি স্টাফেদেরও আর কি ক্রাইসিস থাকেই অনেক সময়, এর আগেও দেখেছি আর কি সকালের ফ্লাইটগুলোতে। তো দেখা যাক। আর আজকে আছে আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না যে বিল্ডিংটা, ওটাই কিন্তু এয়ারপোর্টের মেন বিল্ডিং। দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, যে বিন্দু মাত্র দেখা যাচ্ছে না ওইটুকু ডিস্টেন্সের মধ্যেই। তো এই যে একদমই সামনে চলে এসেছি, এবার দেখা যাক ঠিকঠাক করে নেমে সব জিনিসপত্র নিয়ে মেরোকে নিয়ে কতক্ষণে ভেতরে ঢুকতে পারি দেখি।
তো আমরা পৌঁছে গেছি, এই যে এয়ারপোর্টের ভিতরেও পৌঁছে গেছি একদম। রাজ গেছে লাইনে, বিশাল বড় লাইন পড়েছে, জাস্ট বিশাল বড় লাইন। আর তোমরা তো দেখলেই বাইরে যে গাড়ির কি পরিমাণ ভিড় ছিল। আর আমরাও লিটারেলি লাইন অনেকক্ষণ, অনেক জনের পরে লাইন দিয়ে আর কি ঢুকলাম। দাঁড়াও দেখাচ্ছি একবার তোমাদেরকে কীরকম লাইন পড়েছে। এই পুরো লাইনটা হচ্ছে ইন্ডিওর। আর এটাই হলো সেই বিখ্যাত উড়ান যাত্রী ক্যাফে, যেখানে চা জল 10 টাকায় এয়ারপোর্টের ভেতরে, আবার স্ন্যাক্স 20 টাকায় এত সস্তায় পাওয়া যায়। কিন্তু আমার মনে হলো একটাই সমস্যা, সেটা হলো যে এটা ঢুকেই একদম দরজার পাশেই। এটা যদি সিকিউরিটি চেক ইনের পরে হতো আমার মনে হয় তাহলে আরও বেটার হতো। তো এই দেখো আমাদের লাগেজ ড্রপ, সিকিউরিটি চেক ইন সব হয়ে গেছে। এবার এখানে একটু ভিজিবিলিটি ছিল বলে আমি মিরোকে দেখাচ্ছিলাম, আর মিরো কিন্তু একদম চোখ ফেরাচ্ছিল না ওই ফ্লাইটসগুলো, গাড়িগুলোকে দেখে। চলো আমরা এবার যাই, আমাদের গেট নাম্বার হচ্ছে 15, আমরা এবার 15 নাম্বার গেটের কাছে যাব। চলো ব্যাগটা আমি নিয়ে নিই, ব্যাগটা নিয়ে নিচ্ছি আমি কাঁধে। As we prepare for Miro, keeping the aisle clear will help us to কেমন লাগছে? please ensure your seat তুমি belt is হ্যাপি? fastened. তুমি কি হ্যাপি? হ্যাঁ তুমি হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, কতটা happy? অনেকটা? অনেকটা happy? Our Hello 6E magazine is available for your reading delight. চলো আমরা বসে গেছি, এবার টেক অফ করব। দেখা যাক কি করে মিরো তখন। কি নিবি তুই? কি নিবি? কি করবি বল? না বলো হ্যালো। তো আমাদের ফ্লাইট কিন্তু রানওয়েতে স্পিড নিয়ে নিয়েছে, এইবার কিন্তু টেক অফের পালা। আর এই 5th of January 2026 কিন্তু আমার কাছে সব সময় মেমোরেবল হয়ে থাকবে মিরোর এই ফার্স্ট ফ্লাইট আর কি জার্নির জন্য। আর এই সব কিছুর মধ্যে এই একটা জিনিসই আমাকে কিন্তু ভীষণভাবে আর কি এক্সাইটেড করে রাখছে সব সময়, প্রতিটা মুহূর্তে, যে মিরো কেমন রিয়্যাক্ট করবে, ও কীরকম ভাবে সব কিছু এক্সপিরিয়েন্স করবে। আর এই যে দেখো এত কিছু যার জন্য আমি ভাবছি, সেই কিনা দিচ্ছে ঘুম। তো আমাদের পেয়েছিল খিদে অনেকক্ষণই, তো আমরা হট বেভারেজের মধ্যে কফি নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেন টিক্কা স্যান্ডউইচ নিয়েছিলাম, মানে ওরাই দিয়েছিল, এটা টিকিটের সাথেই কিন্তু আমাদের ইনক্লুডেড ছিল। তো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো একবার বাইরেটা, ঠিক যেন মনে হচ্ছে কেউ পেঁজা তুলো ছড়িয়ে দিয়েছে আর সেগুলো যেন একদম সেই হাওয়ার মধ্যে ভাসছে। আর এই যে অলরেডি আমাদের ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্স করে দিল যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা নেমে পড়ব। তাহলে চলো আবার নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইয়ে, মিরো গট হিজ ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেট। আবার দেখো হাই করার পর ও আবার নিজে হাত দিয়ে আবার নিচ্ছেও কিন্তু ওটা। নেমে পড়েছি আমরা, তো আমরা নেমে পড়েছি চেন্নাইতে। এবার যাচ্ছি ব্যাগ কালেক্ট করতে বেল্টে, ট্রলিটা আমাদের কত নম্বরে? 1 নম্বরে আছে। তারপরে ওখান থেকে আমরা যাব হোটেল। আমাদের হোটেল এখান থেকে মোটামুটি উইদিন 15 কিলোমিটার। হাই, উইদিন 15 কিলোমিটার। তো আমরা এখানে এই যে বেল্টের কাছে চলে এসেছি, 1 নম্বর বেল্টের কাছে। না এটা আই গেস না আমরা 1 নম্বর বেল্টের কাছে চলে এসেছি। রাজ গেছে মিরোকে নিয়ে ব্যাগটা কালেক্ট করতে। আমি যে এখানে মিরোর ব্যাগটা নিয়ে আছি। আমাদের হোটেল ওই যে যা বললাম 15 কিলোমিটার, উইদিন 15 কিলোমিটার। তো ওই হাফ অ্যান আওয়ার মতো টাইম লাগবে। তো আবার তাহলে তোমাদেরকে হোটেলে চেক ইন করে সমস্ত ফর্ম্যালিটিস
করে তারপর তোমাদেরকে দেখাবো রুমটা, যে কিরকম রুম নিয়েছি আর কি আমরা। চলো তাহলে এবার বেরোনো যাক। বাই করে দাও। আমরা এবার বেরোবো, বেরিয়ে ক্যাব নেবো। ক্যাব করবো তো, ক্যাব অর ট্যাক্সি। এখানে এবার ফার্স্ট টাইম আসছি আর কি, তো দেখবো যে কোনটা আর কি ইজিলি অ্যাভেলেবেল থাকে, তো সেই অনুযায়ী আর কি দেখবো যে কোন কিসে যাওয়া যায়। আমরা যাই তাহলে, চলো টাটা। তো আমরা এই দেখো পেছনে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তো দেখো ওই হলুদ রঙের বর্ডারে A4 লেখা আছে, তো ওই রকমই আমরা একটা A3 গেট দিয়ে বেরিয়েছি। তো বেরিয়ে যেহেতু আমরা প্রথমবার এসেছি, তো বুঝতে পারছিলাম না যে কোথা থেকে ওলা উবার এইসব আর কি বুক করব। তো তারপর একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে জানলাম যে ওদের এইখানে বাকি সার্ভিসেস আছে। অ্যাকচুয়ালি এয়ারপোর্টের একটা ওয়েস্ট সাইডের গেট আছে, সেদিকে নাকি ওলা উবার স্টেশনটা আছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম এগুলো। এই দেখো এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে এখানকার বাগিগুলো আর কি। তো এইখানে এরকম করে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, আমাদের কলকাতায় যেরকম অটো স্ট্যান্ডে আর কি লাইন পড়ে সেরকম। এই যে লাইনটা পুরো ঘুরে গেছে এরকম করে এই পিলারটার পেছন দিয়ে একদম এই দিকে, এত লম্বা লাইন। আর এই যে লাইন দিয়ে দেখছো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো একে একে প্যাসেঞ্জার তুলবে, লাইন এগোতে থাকবে, যেরকম আর কি আমাদের দমদম স্টেশনের বাইরে বা যে কোনো জায়গাতে আর কি আমরা অটোতে চেপে থাকি, ওইরকমই একটা সার্ভিস। কিন্তু এখনো বুঝতে পারছি না আমরা যে এটা ফ্রি কি ফ্রি নয়, সেটা আমরা যখন চাপবো তখনই বুঝতে পারবো। কিন্তু এখন এই লম্বা লাইন, আজকে সকাল থেকেই মোটামুটি আমরা লম্বা কিউ সাফার করছি সব জায়গায় মানে সব জায়গায়, সেখানে বোর্ডিং পাস থেকে শুরু করে এভরিওয়্যার। রাজ অলরেডি আছে লাইনে দাঁড়িয়ে, চলো নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। রাজ এই যে এখানে ও লাইনে দাঁড়িয়ে আছে, লাইনটা তারপরে এই যে এরকম ঘুরে গিয়ে এই লম্বা। চলো তাহলে চাপা যাক, তারপরে দেখছি এরপরে কি হচ্ছে, কতক্ষণে ক্যাব পাচ্ছি আমরা। তো আমরা বাগ্গিগুলোর কাছে গিয়ে জানতে পারলাম যে এই বাগ্গি সার্ভিসটা কিন্তু এয়ারপোর্টের সমস্ত যাত্রী যারা আর কি বাইরে বেরিয়ে আসছে তাদের জন্য কিন্তু পুরোটাই ফ্রি সার্ভিস এয়ারপোর্টের তরফ থেকে। ওনারাই কিন্তু যেখানে আর কি ওই যে বললাম যে ক্যাব, প্রিপেড ট্যাক্সি, ইভেন ফুড কোর্ট আছে, সেই এরিয়াটাতে এনারা কিন্তু এরকম বাগ্গি সার্ভিসেসের মাধ্যমেই এই যে সমস্ত যাত্রীদের কিন্তু সেখানে ফ্রি অফ কস্টে কিন্তু নিয়ে যান। ওলা আর উবার কাউন্টারে আবারও সেই লম্বা ভিড় থাকায় আমরা প্রিপেড ট্যাক্সিকেই চুজ করলাম, কারণ সেখানে কম্পারেটিভলি আর কি ভিড়টা কম ছিল। আর আমার ইভেন মিররও প্রচণ্ড খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা প্রিপেড ট্যাক্সি করেই কিন্তু হোটেলের জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে আমরা এখন চেন্নাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছি, সো ভানাক্কাম চেন্নাই। এটার মানে হচ্ছে যে ওয়েলকাম টু চেন্নাই। তো তাহলে চলো যাওয়া যাক। আর আমাদের আজকে স্টে বুক করা আছে অ্যাকর্ড মেট্রোপলিটন হোটেলে। আর এই দেওয়ালটা দেখো কি সুন্দর কালার করা, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার অনুযায়ী আর কি। আমার দারুণ লেগেছে, সেই জন্য আমি যতটা আর কি এই দেওয়ালটা আছে আমি ততটাই আর কি রেকর্ড করেছি। আমার খুব ভালো লাগছিল আর কি দেখতে। হ্যালো, তো আমরা পৌঁছে গেছি হোটেলে। চলো তাহলে এবার ভিতরে যাওয়া যাক, তারপরে তো তোমাদেরকে রুম ট্যুর করাবো। চলো। Thank you. তোমরা তো দেখলেই কি সুন্দর করে ওরা আমাদেরকে ওয়েলকাম করলো। আর
তোমরা তো অবশ্যই নোটিস করেছো কিনা জানি না, আমাদেরকে ওরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও প্রোভাইড করেছিল, যেটা আমার হাতেই ছিল যখন ওরা আমাদেরকে আর কি ওই টিকা পরাচ্ছিল, ওয়েলকাম করছিল। আমার তো রিসেপশন এরিয়াটা বেশ ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তো রিসেপশন এরিয়াটা দেখে আমার মনে হচ্ছে যে রুমটাও বেশ ভালোই হবে। আর আপাতত এখনই ঢুকে ফর্ম্যালিটিসগুলো আর কি আমরা সমস্ত সারলাম। তো ওরা বললো যে রুম দিচ্ছে আর 5 to 10 মিনিটস মতো লাগবে। কিন্তু এখানে আর কি স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুব সুন্দর, খুবই ভালো, খুবই পোলাইট। আর দেখো এই যে কি সুন্দর না সিঁড়িটা। আর এই দেখো এখানে একটা বিশাল বড় অ্যাকোয়ারিয়াম আছে আর প্রচুর মাছ, তাতে প্রচুর কালারফুল সমস্ত মাছ। মিরর তো খুব ভালো লেগেছিল দেখে আর কি, ও একদম সেই সেই মনে হচ্ছিল যে ওগুলোকে ধরেই ফেলবে যেন, খুব হাসছিল। আর এই দেখো, আর গোটা হোটেলের রিসেপশনটা কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এই ঝাড়বাতিটা দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর। তো যাই হোক, আমাদের যেমন বললো যে 5 to 10 মিনিটস লাগবে, তারপরেই ওরা লাগেজও আমাদেরকে নিয়ে যেতে হবে না, ওরাই তো আমরা হোটেলে চেক ইন করে ফেলেছি। চলো তাহলে এবার তোমাদেরকে রুমটা দেখাই। রাজ আর মিরো অলরেডি ভিতরে চলে গেছে, আমাদের লাগেজেস অলরেডি চলে এসছে। আমরা আগে এসেছি, তারপর ওরা লাগেজ পৌঁছে দিয়ে গেল আমাদেরকে। চলো তাহলে তোমাদেরকে রুমটা একবার ঘুরে দেখাই অগোছালো হওয়ার আগে। চলো। তো এইটা হচ্ছে আমাদের করিডোরটা, করিডোরের একদম লাস্টে এসে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের রুম। এখানে একটা খুব সুন্দর উইন্ডো আছে, যেখান থেকে বেশ খানিকটা সুন্দর ভিউ, বাট কাঁচটা একটু অপরিষ্কার, সেই জন্য খুব একটা ভালো করে বুঝতে পারছো না তোমরা। চলো, এই যে আমাদের রুম, আমাদের রুম নাম্বার হচ্ছে 1114। তারপরে রুম দিয়ে ঢুকে এখানে হচ্ছে ওয়াশরুম, দেখাচ্ছি একটু পরে। দেখো এই সাইডে হচ্ছে লাগেজ রাখার র্যাক, আয়রন দিয়েছে, এক্সট্রা পিলোজ আছে। আর এইখানে আছে একটা লম্বা বড় মিরর। অ্যাকচুয়ালি এটা মিরর নয়, এটা হচ্ছে ওদের ওয়ার্ড্রপ। এই যে এখানে একটা লকার আছে, এইখানে তোমাদের আয়রন টেবিল প্রেস করার জন্য, আর এই সাইডে আছে জামা কাপড় রাখার, আর এই যে এইখানে আছে বাথরুম স্লিপার্স। আর এইটা হচ্ছে রুমটা, আর ওই যে বসে আছে সিংহাসনে দুজনে, আর এই যে বেড। আর এইখানে তো এইগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি সব, দুটো জলের বোতল, এখানে সমস্ত চা কফির জিনিস, আর এর ভিতর একটা মিনি বার আছে বললো, বাট সেগুলো চার্জেবল সমস্তটাই। এই যে এটা হচ্ছে চার্জেবল, এখান থেকে কোনো কিছু নিলে ওদেরকে পে করতে হবে, যেটা বিলের সাথে অ্যাড হয়ে শেষে ওরা দেবে। লাগেজেস চলে এসছে, আর এইখানেও যে জিনিসগুলো আছে স্ন্যাক্স আইটেমস, এইগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে চার্জেবল, সেই জন্য এগুলো সব আমি ভেবেছি চোখের সামনে থেকে দূরে রাখবো, কখন কোনটা খিদে পাবে খেয়ে নেবো বাবা। আর এইখানেও একটা বড় জানলা আছে, সেখান থেকে এরকম সুন্দর ভিউ, পুরো সিটি ভিউ। এটা হচ্ছে ওয়াশরুমটা, দরজা খুলে যে চারিদিকে এরকম সুন্দর মিরর, কত সাজবে সাজো, কিন্তু না আমরা এসছি ঘুরতে, আর না মেকআপ করে কোথাও বেরোতেও পারবো। আর এখানে একটা খুব সুন্দর মিরর দিয়েছে, লাইটগুলো চেঞ্জ হয়, খুবই সুন্দর। আর তার সাথে এই যে এখানে হচ্ছে বাথরুম কিট, বাহ, এগুলো তো আমার ইউজই করতে ইচ্ছে করছে না, এত কিউট বটলস গুলো। আমি তো মনে হয় এগুলো সব নিয়ে যাব,
আমার ইউজ করা মনে হয় না আর হবে, আর না হলে এটা ইউজ করে আর একটা সেট অবশ্যই চাইবো নিয়ে যাওয়ার জন্য। আর এইগুলোতেও সব ওই তোমার সোপ, এটাতে মনে হচ্ছে ব্রাশ আছে, ওই সমস্ত কিছুই আছে। এখানে টাওয়েলস আছে, আর এইদিকে হচ্ছে শাওয়ার এরিয়াটা আলাদা করে। তো চলো তাহলে এবার ফ্রেশ হওয়া যাক। আর এখানে কিন্তু জানো তো বেশ গরম, বেশ গরম মানে বেশ গরম। আমার এই সোয়েট শার্টটা আমি মনে হচ্ছে এবার কতক্ষণে খুলবো, আর ভালো লাগছে না পরে। মিরোও তাই। এবার ওখানে তো আমরা সেই ধরো বেরিয়েছি 6:30 নাগাদ, এত ঠান্ডা ছিল সেই সময়তে। এখন এখানে বেশ গরম। তাও কত ডিগ্রি হবে? 27-28। হ্যাঁ, এখানে প্রায় 27-28 ডিগ্রি। চলো তাহলে এবার এখানেই রাখছি, আমি শেষ করছি কিনা বলতে পারছি না, তবে আজকের মতো এখন এখানে রাখছি। তারপর আমরা একটুখানি ফ্রেশ হই, ভালো লাগছে না, একটুখানি রেস্ট করব, অনেক সকালে উঠেছি তো। তারপরে একটুখানি কিছু খাবো। চলো টাটা। মিরোর জন্য আমরা এরকম বেবি ফুড খিচড়ি অর্ডার করেছিলাম, ওরা বলেছিল ওরা প্রোভাইড করবে। তো আজকে মিরো প্রথমবার বাইরের খিচুড়ি খাবে। গন্ধটা সুন্দরই বেরোচ্ছে, দেখি এবার আশা করি মিরোর মুড হলে মিরো খাবে। মিরো তো খায় দায় পুরো মুডের ওপর। চলো তাহলে দেখি ও খায় না কি আবার, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দেখতেও বেশ মানে কোনো মশলা টশলা নেই। বাচ্চা যে খাবে একদম ওই রকমই সুন্দর বানিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার ওকে কোথায় রেখে খাবো। ওগো একটু ওকে ধর, আমি নিচে ওকে ওই বড় মিররটার সামনে বসিয়ে খাওয়াই। এই যে এই মিররটার খুব পছন্দ হয়েছে, সারাক্ষণ এটার সামনে এসে বসে আছে, এই জন্য ভাবছি এটার সামনেই ওকে বসিয়ে খাওয়াই। আর এই যে হোয়াইট চাদর, মিরো যে কি করবে তার নাই ঠিক। আয় আসো, চলে আসো, আও। মিরো চেন্নাইতে এসছে তাই ইয়েলো ড্রেস পরে নিয়েছে, তাই তো? মিরো মিরো হেভি ফরএভার চেন্নাই সুপার কিং বলে দাও তো একটুখানি, বলবে কি তুমি? কিন্তু প্রচুর ঘি দিয়েছে, প্রচুরই ঘি দিয়েছে। তাহলে বাটার দিয়েছে। মিরো খেতে পারবে, এটা আমিও খেতে পারবো। দেখি ভালো হয়েছে কি? মাম্মামের থেকে ভালো বানিয়েছে? মাম্মামের থেকে ভালো বানিয়েছে বল, ভালো বানিয়েছে? চলো তাহলে মিরো দিয়েছে গ্রিন সিগন্যাল, এবার খাওয়ানো যাক। তো আমাদের লাঞ্চ এসে গেছে। এটা কি? এটা মনে হচ্ছে কিছু একটা দিয়েছে। ও তুই ওটা খুলে ফেলেছিস আগেই, ঠিক আছে। ও পাঁপড় দিয়েছে, রোস্টেড পাঁপড়, এটা আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু আমরা তো রাইস জাতীয় কিছু অর্ডার করিনি, এই শুধুই খাবো আর কি। অর্ডার করেছি হচ্ছে এই যে বাটার গার্লিক নান, কি বড় বড় রে সাইজগুলো। বাটার গার্লিক নান দুটো অর্ডার করেছি, একটা রাজের একটা আমার। আর এটা হচ্ছে কি জানো, ভুনা মুর্গ, এটা হচ্ছে ভুনা মুর্গ আর বাটার গার্লিক নান। তা আগে চলো এটা খেয়ে নিই, আমাদের প্রচন্ড জোরে খিদে পেয়েছে, প্রচন্ড। খেতে আবার শুট না করে আর কি পারলাম না, আমার মনে হলো যে এটা আমি তোমাদেরকে বলি, আমার এত ভালো লেগেছে যে এই দেখো আমরা দুটো অর্ডার করেছিলাম, তার মধ্যে এই যে এত বড় একটা খাবার শেষ হয়ে গেছে, এই যে আর একটা খুলেছি। এত ভালো খেতে নর্থ ইন্ডিয়ান ডিশ, চেন্নাইতে বসে, মানে বলতে পারো সেই হার্ডকোর সাউথ ইন্ডিয়ান প্লেস আর কি, সেখানে বসে এত ভালো নর্থ ইন্ডিয়ান ফুড খাচ্ছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে হোটেল আমাদের অ্যাকর্ড মেট্রোপলিটন, এইখানে আমাদের স্টে। এটা তো তোমাদেরকে আগেই বলেছি আমি যে আমরা অ্যাকর্ড মেট্রোপলিটনে নিয়েছি কত দূর স্টেশন থেকে, কিন্তু খুব ভালো সার্ভিস। আর আমরা প্রথমবার আর কি অর্ডার করলাম এখানে, এখন আমার
দারুণ লেগেছে, জাস্ট দারুণ লেগেছে। আর মিরর খিচুড়িটাও মিরর খুব পছন্দ হয়েছে, ও খানিকটা খেয়েছে, পুরোটা শেষ করতে পারেনি, ঘুম এসেছিল, ও ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে বাকিটা শেষ করি, কিন্তু তোমাদেরকে না জানিয়ে থাকতে পারলাম না, তাই খেতে খেতে একবার ভাবলাম যে শ্যুট করে তোমাদেরকে বলে দিই। টাটা। আর এই বিল্ডিংটাই হচ্ছে অ্যাকর্ড মেট্রোপলিটন হোটেল, আর এটা হচ্ছে আমাদের রাতের হোটেল ভিউ ফ্রম আউটসাইড, খুব সুন্দর। ওয়ান, তো তখন তো তোমাদেরকে দেখালাম যে লাঞ্চে কি কি খেলাম আর কতটা ভালো ছিল সেই নর্থ ইন্ডিয়ান খাবারগুলো। কিন্তু তারপরে বিশ্বাস করো ভেবেছিলাম যে বেরোবো, তারপরে এতক্ষণ ধরে ঘুমিয়েছি যা হয় আর কি। সেই ভোরবেলাতে উঠেছি 5টা নাগাদ, 6:30টায় বেরিয়েছি, মানে আর শরীর আর কি আর দিচ্ছিল না। তো সেই জন্য আর কোথাও আর কি বেরোনোও হয়নি, কিছুই না। তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমরা যাব কোথাও একটুখানি সাউথ ইন্ডিয়ান ডিশেস আর কি ট্রাই করতে, তো সেটা আর পসিবল আর কি হলো না। তো আমরা ওই জন্য হোটেলেই অর্ডার করে নিয়েছি সাউথ ইন্ডিয়ান ডিশেস, কিছু কিছু বলতে দুটোই, ধোসা আর উত্তাপাম। বাট তাও আর কি এখানকার তো তো একটু একটু হলেও অথেন্টিক হবে কলকাতার থেকে আর কি। আর এই যে আরেকজনকে দেখো এখানে, ওর পাপা ওকে এই যে খাবারের জায়গা থেকে বারবার সরাচ্ছে। কি করবি তুই, খাবি? নামিয়ে দে, নামিয়ে দে, ছেড়ে দে। কি করবে, কি করবে তুমি? তুমি কি ধোসা খাবে? গোটা রুমটা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, গোটা রুমটা ওকে আটকানো পসিবলই হচ্ছে না। তো চলো তোমাদেরকে দেখাই যে কিরকম এসছে খাবারগুলো। এই যে রাজ এখানে অফিস করছে, আর এই দেখো আর একজনকে দেখো, সারা হোটেল রুমটা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। আর ওর মেন টার্গেট কিন্তু হচ্ছে এই যে ধোসাটা, ও খাবে। খাবি ধোসা, খাবি তুই? হ্যাঁ দেখি দাও তো, হ্যাঁ দেখাও দেখাও, সবাইকে দেখাও ধোসাটা কেমন এসছে, দেখাও। এটা সরিয়ে দেখাও, ফয়েল পেপারটা সরিয়ে দেখাও, কোথায় ধোসাটা কোথায় রাখা আছে ভিতরে? হ্যাঁ সরিয়ে দেখাও, হ্যাঁ এই তো, হাত দেয় না। তো এই যে আমাদের ধোসা, আর এই যে হচ্ছে আমাদের উত্তাপাম। বাবা তুই চামচ তুলেছিস, তুই চামচ দিয়ে উত্তাপাম খাবি? আচ্ছা এটা একটা নতুন একটা জিনিস অর্ডার করলাম, সেটা হচ্ছে এগ উত্তাপাম। এর আগে ভেজ উত্তাপাম, মানে সব রকম মিক্স ভেজ সবজি দিয়ে খেয়েছি, শুধু অনিয়ন উত্তাপাম খেয়েছি, শুধু টমেটো দিয়ে টমাটার উত্তাপাম খেয়েছি, এমনকি বাড়িতেও আমি মাঝে মধ্যে বানাই ওটা আর কি, খুব ভালো হেলদি। কিন্তু আজকে এখানে এসে দেখলাম একটা অপশন আছে এগ, তো এখানে এরকম অমলেটের সাথে বানিয়ে দিয়েছে, প্যানকেকের মতো, বেশ একটা বড় সাইজের প্যানকেক মনে হচ্ছে। আর এই যে মিরো সব জেনে গেছে, ও চামচ নিচ্ছে, চামচ দিয়ে উত্তাপাম খাবে নাকি ও? মিরো এগুলো ভেঙে ফেলিস না বাবাই। হ্যাঁ হ্যাঁ এই স্পুনগুলো নাও, স্পুনগুলো নাও অনলি। এই যে এইখানে একটা দিয়েছে রেড চাটনি, বেশ অনেকটা করে পোর্শন দিয়েছে চাটনি, হোয়াইট চাটনি, আর এইটা হচ্ছে সাম্বার। রাজ আসুক, রাজের কলটা আর এই 5 to 10 মিনিটসের মধ্যেই আর কি শেষ হয়ে যাবে, তারপর আমরা দুজনে আর কি একসাথে ডিনারটা সেরে ফেলবো। আর দেখলে তো কি করছে মিরো, মানে আমি আর পাচ্ছি না ওকে নিয়ে সামলাতে আর কি, ওকে ও খাবেই দোসা। আর এই চামচগুলোকে নিচ্ছে, একটা করে ফেলছে, একবার করে কুড়াচ্ছে মাটি থেকে, আবার তুলছে, এই করছে। মিরো যা তাণ্ডব শুরু করেছে, আর রাজও বললো যে ওর কলটাও শেষ হতে আর কি টাইম আছে, তাই আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে চেন্নাই সিরিজের নেক্সট ব্লগে। আর হ্যাঁ 6 তারিখ মানে হচ্ছে কালকে আমাদেরকে বেশ একটু সকাল সকাল উঠেই কিন্তু ওই অফিস যেতে হবে, ভিসা অফিসে ওই বায়োমেট্রিক সাবমিট করতে। তো তাই কালকে অবশ্যই আমি সেই সমস্ত কিছু
ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে নিয়ে খুব ভালো থাকো। অ্যান্ড উইথ লাভ অঞ্জলি চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।